মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। চীন একটি অবস্থান নিয়েছে যেখানে দেশটি তার সিদ্ধান্ত অটল রয়েছে এবং যে সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভুল বলে মনে করছে। সম্প্রতি চীন সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ৩ সেপ্টেম্বর একটি ছবিতে একই সঙ্গে দেখা যায় পুতিন, কিম জং উন এবং শি জিনপিংকে। এরপর এই নেতারা সাক্ষাৎ করেন চীনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সেনাদের সঙ্গে। এরপর তারা জড়ো হন একটি সামরিক মহড়ায়। মহড়ায় দেখানো হয় শত শত আধুনিক অস্ত্র, যেখানে ছিল ক্ষেপণাস্ত্র যা আঘাত করতে পারে বিশ্বের যে কোনো স্থানে, এবং সেখানে অংশ নেন 10,000-এর বেশি সৈন্য, যা প্রকাশ করে চীনের সামরিক শক্তি যখন শি অগ্রসর হয়েছেন বিশ্বের সবথেকে বড় সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে। কিমের জন্য এই আয়োজন ছিল তাকে আবার গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসার বার্তা। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সময় রাশিয়া ইউক্রেনের কাছ থেকে সৈন্য গ্রহণ করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে চীনের রাজধানী বেইজিং এর তিয়ানআনমেন স্কোয়ারে এ সামরিক মহড়ার আয়োজন করা হয়। চীন এমন একটি সময় এ সামরিক মহড়ার আয়োজন করে যখন ইউক্রেনের যুদ্ধ থামাতে পুতিনকে চাপ দিয়ে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প। সম্প্রতি 15ই আগস্ট মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় এ সংক্রান্ত একটি বৈঠক হয় ট্রাম্প এবং পুতিনের মধ্যে। তবে সে বৈঠকেও যুদ্ধ বন্ধের বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আসেনি। ট্রাম্পের সঙ্গে একটি বোঝাপড়া হয়েছে বলে বৈঠকের পর জানিয়েছেন পুতিন। আর ট্রাম্প বলেছেন দীর্ঘমেয়াদী যুদ্ধ বিরতির জন্য স্বল্পকালীন যুদ্ধবিরতির মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আলাস্কায়। পুতিনের সঙ্গে বৈঠকের পর 18ই আগস্ট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প, যেখানে ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স, যুক্তরাজ্যের সরকার প্রধান এবং ইউরোপের শক্তিশালী সংগঠন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডের লিয়েন উপস্থিত ছিলেন। ট্রাম্প লিখেছেন, চীন কি মনে রাখবে চীনের স্বাধীনতা অর্জনের সময় যুক্তরাষ্ট্র সহায়তা করেছে সে কথা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিদেশি অতিথিদের চীনে আমন্ত্রণ জানানো হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণসভা উপলক্ষে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র জিয়াকুন বলেছেন, কোনো দেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক কখনোই অন্য কোনো তৃতীয় বিশ্বের বিরুদ্ধে নয়। ডেস্ক রিপোর্ট, জয় জয়।